আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজবটস থেকে আমি নাবিল। আপনারা যারা 41 লাখ থেকে 45 লক্ষ টাকার ভিতরে বাজেট, তারা কিন্তু চাইলে টয়োটা করোলা ক্রস 2021-এর মডেলটা নিতে পারেন। বেনিফিট হচ্ছে এই গাড়িটাতে আপনি যদি পারচেস করেন, এটা আমরা অল্টারনেটিভ হিসাবে ধরি হচ্ছে টয়োটা সিএচআর এর। অর্থাৎ এই রেঞ্জের ভিতরে গাড়িটা কিন্তু টয়োটা সিএচআর এর থেকে একটু বেটার ফিল দিবে, কারণ টয়োটা সিএচআর এর চেয়ে কিন্তু এই গাড়িটার হাইট বেশি, স্পেস বেশি, উইন্ডো ভিজিবিলিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং গাড়িটা অনেক ওয়াইড, দেখতে বড় বড় মনে হয়। আর আমার পাশে যে গাড়িটা আছে সেটা কিন্তু আমি যে বাজেটটা বলেছি তার চেয়ে একটু বেশি, কারণ এই গাড়িটার মডেল কিন্তু আবার 2023-এ। তো 23 আর 21 মডেলের ভিতরে একটা ডিউটির পার্থক্য থাকে, এবং আমরা অকশন থেকে যখন গাড়ি পারচেস করি সেখানেও কিন্তু দামের একটা পার্থক্য থাকে, যার কারণে 21 এবং 23-এর গাড়ির প্রাইস কিন্তু অনেকটা পার্থক্য হয়ে যায়। বাট তারপরেও এই গাড়িটা যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে 41 লক্ষ থেকে 45 লক্ষ টাকার ভিতরে পারচেস করতে পারবেন 2021-এর মডেলে, প্রি অর্ডারে, অর্থাৎ জাপান থেকে আমরা আপনাকে এনে দিব। আর এই মুহূর্তে আমার কাছে টয়োটা করোলা ক্রস 2023-এর মডেল, এই গাড়িটা রেডি স্টকে আছে। এটার অকশন পয়েন্ট হচ্ছে 5, অর্থাৎ ফুল ফ্রেশ। মাইলেজ হচ্ছে অকশন শিটে দেওয়া 3600 কিলোমিটার। বাট তারপরেও যেহেতু গাড়িটা পোর্ট থেকে ঢাকা পর্যন্ত এসছে, এটা কিনে আমরা একটু মুভ করেছি, ওয়াশ পলিশ করেছি যেখানে গিয়ে। সো এই কিছু চলাচলের পর এই গাড়িটার মাইলেজ দাঁড়িয়েছে 3900 কিলোমিটার, অর্থাৎ 3900 কিলোমিটার। গাড়িটার মডেল 2023, প্রাইস হচ্ছে মাত্র 54 লক্ষ টাকা। সেই ছিল করোলা ক্রসের এই গাড়িটার ডিটেলস। মাইলেজ খুবই কম, মাত্র 3900। অকশন পয়েন্টও কিন্তু 5, ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, এবং গাড়ির অ্যাডিসি যেরকম দেখতে পাচ্ছেন সেরকম ফুল লোডেড গাড়ি। শুধুমাত্র এই গাড়িটাতে কিন্তু 360 ক্যামেরা নেই, এছাড়া লেদার সিট, পাওয়ার সিট, মুনরুফ আছে এই গাড়িতে। মুনরুফ আর সানরুফের ভিতরে একটা পার্থক্য যদি আপনাদেরকে বলি, সানরুফ কিন্তু আমরা খুলতে পারবো পুরাটা, অর্থাৎ কাভার এবং গ্লাস দুটোই খুলতে পারবো। আমরা আমাদের মাথা বডি বের করে এনজয় করতে পারবো। বাট মুনরুফে কিন্তু জাস্ট আমরা স্কাই দেখতে পারবো, কিন্তু আমরা সেখান থেকে বডিটাকে বের করতে পারবো না। সেটাই একটু আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। আমরা ভিতরে আসলাম। এটা হচ্ছে মুনরুফ, অর্থাৎ এই গাড়িটার আমি একটু বেটার ভাবে দেখানোর ট্রাই করি, যেহেতু এটা হচ্ছে মুনরুফের কাভার। আমরা চাইলে এই কভারটাকে, যখন আমাদের এই জিনিসটা মুনরুফটা প্রয়োজন হবে না, উপর থেকে অনেক আলো আসবে যেটা আমাদের দরকার নেই, তখন আমরা কভারটাকে অফ করে দিব। আর যখন মনে হবে যে না, রাতের বেলা একটু আপনি আকাশ দেখতে চাচ্ছেন লং ড্রাইভে যেতে যেতে, অথবা দিনের বেলা একটু বৃষ্টি উপভোগ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এটাকে ওপেন করে দিলেই হবে। এটার একটা যে জিনিসটা মুনরুফ হওয়ার কারণ হচ্ছে এটার এই গ্লাসটা কিন্তু আমরা ওপেন করতে পারবো না, এই গ্লাসটা এইভাবেই ফিক্সড করে লাগানো। আর সানরুফের ব্যাপারটা হচ্ছে এই গ্লাসটা কিন্তু আমরা পুরোটা খুলে দিতে পারবো। তো এই হচ্ছে দুইটার ভিতরে পার্থক্য। আর একটা বিষয় যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, এই গাড়িটা করোলা ক্রসের জেড লেদার প্যাকেজ। এটার সিটগুলো লেদারের হবে, ড্যাশবোর্ডটা লেদারের হবে, এবং ডোরের যে প্যানেলগুলো এগুলো লেদারের হবে। আর করোলা ক্রস যেহেতু বাংলাদেশে এখন সব জায়গায় আপনি পাবেন, আপনি গাড়ির শোরুমে গেলে, অর্থাৎ নিশ্চয়ই আপনি গাড়ির করোলা ক্রসটা দেখেছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এই গাড়ির ফিডব্যাক। এই গাড়ি আপনি তখনই আমরা কেনার সিদ্ধান্ত নিব যখন আমরা একটা গাড়ির পার্টস অ্যাভেলেবেল পাবো, আফটার সেল সার্ভিসে যেসব জিনিস প্রয়োজন সেগুলো অ্যাভেলেবেল পাবো, তখন গিয়ে কিন্তু আমরা বলবো যে একটা গাড়ি পারচেস করা যায়। করোলা ক্রস তেমনই একটা গাড়ি, এই গাড়িটার সমস্ত পার্টস কিন্তু টয়োটা সিএচআর, টয়োটা নোয়া এই গাড়িগুলোর সাথে মিলে। আপনি যে কোনো জায়গায় গেলে এই গাড়িটার পার্টস পাবেন। সো আশা করা যায় আলহামদুলিল্লাহ এই গাড়ি কিনলে আপনি আফটার সেল সার্ভিস নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না। এছাড়া এই গাড়িটা হাইব্রিড বেশি সেল হয়। হাইব্রিডের মাইলেজ নিয়ে যদি বলি, ঢাকা সিটির ভিতরে 14 থেকে 15 কিলোমিটার মাইলেজ পাবেন। সিটির বাহিরে
20 থেকে 25 কিলোমিটার মাইলেজ পাবেন। মাইলেজ নিয়ে অনেক কনফিউশন, কিভাবে মাইলেজ পাবো। দেখা যাচ্ছে সেম গাড়ি কেউ ভালো মাইলেজ পান, কেউ কম মাইলেজ পান। এটা ডিপেন্ড করে আপনি গাড়িটাকে কীভাবে মেনটেন করছেন অথবা আপনি কিভাবে গাড়িটাকে ড্রাইভ করছেন। আমরা যদি স্মুথলি ড্রাইভ করি, রাফ পিক আপ এক্সেলারেট না করি, গাড়ি বেটার মাইলেজ পাবো। আর আমরা যদি ইঞ্জিন অয়েল এবং অকটেন যেখান থেকে নিচ্ছি, এসি ফিল্টার, এয়ার ফিল্টার, এগুলো যদি ঠিকঠাকভাবে প্রপারলি মেনটেন করে সার্ভিসিং করি, তাহলে কিন্তু এখানেও গাড়ির মাইলেজটা ডিপেন্ড করে। এগুলো ভালোভাবে করলে গাড়ির মাইলেজ ভালোভাবে পাবো। এই হচ্ছে মাইলেজের ব্যাপার স্যাপার। তো একটা করোলা ক্রস ফুল লোডেড হলে, এটা ফুল লোডেড অবস্থাতেই আছে, শুধু 360 ক্যামেরা নেই। 360 ক্যামেরা হলে আমি বলতাম যে একদম সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। 360 ক্যামেরা অনেকের জন্য জরুরি, বা অনেকের জন্য দেখা যাচ্ছে যে প্রয়োজন হয় না, অনেকে নেন না। তো এই স্টকটা আমাদের রেডি আছে। বাট যাদের এই রেঞ্জের চেয়ে একটু কম প্রাইসের ভিতরে প্রয়োজন, তারা কিন্তু চাইলে এই সেম গাড়িটাই, সেম ডিজাইনের 2021-এর মডেলটা নিতে পারেন। 45 লক্ষ টাকার ভিতরে কিন্তু আমরা এই মুনরুফ সহ এই গাড়িটা দিতে পারবো। মাইলেজ একটু বেশি হবে, যেমন এই গাড়িটার 0.5 মাইলেজ হচ্ছে 3970 কিলোমিটার। এটার জন্য এই গাড়িটার প্রাইস একটু বেশি। বাট আমরা যদি 2021-এর মডেল নেই, মাইলেজ যদি আমরা 30-40 হাজার কিলোমিটার নেই, এবং গ্রেডটা যদি 5 পয়েন্ট না হয়ে 4 পয়েন্টের হয়, তাহলে কিন্তু 45 লক্ষ টাকার ভিতরে এই গাড়িটা এনে দেওয়া পসিবল। 2021-এর মডেল জেড লেদার প্যাকেজ। আর 41 থেকে 42 লক্ষ টাকার ভিতরে যদি এই গাড়িটা কেউ নিতে চাই, তাহলে দেখা যাচ্ছে মুনরুফ হবে না, 360 ক্যামেরা হবে না, লেদার সিট হবে না, বাট বাকি যে ডিজাইনগুলো, এই পার্টিকুলার যে অপশনগুলো সবই সেম থাকবে। শুধু সিট লেদার হবে না, আমরা 360 ক্যামেরা পাবো না, মুনরুফ পাবো না। এই করোলা ক্রসটা যদি আমরা নিই, তাহলে 41 লক্ষ থেকে 42 লক্ষ টাকার ভিতরে আমরা কিন্তু নিতে পারবো, জাপান থেকে অর্ডার করে নিয়ে আসলে। অর্থাৎ এই গাড়িটা আমার রেডি স্টকে আছে, এই গাড়িটার প্রতি আমার 100% ইনভেস্ট করা, পাশাপাশি এই গাড়িটা প্রতিদিন ওয়াশ পলিশে যে মেনটেন করতে খরচ হয়, সব মিলে কিন্তু এই গাড়িটার কস্টিং আমরা ধরি। আর জাপান থেকে যখন একটা গাড়ি সরাসরি আমরা অর্ডারের মাধ্যমে এনে দিই, তখন কিন্তু এই গাড়িটাতে আমার ইনভেস্টমেন্ট পুরাটা থাকে না, যার কারণে সেটার প্রফিট মার্জিন কম হয়। প্রফিট মার্জিন বলবো না, সেটা একটা সার্ভিস চার্জ আমরা নেই, যার জন্য সেই গাড়িগুলোর প্রাইসও কিন্তু আমরা কমে দিতে পারি। সো সব কিছু অপশনই রয়েছে আমাদের শোরুমের ভিতরে। করোলা ক্রস পার্ল কালার আছে, রেড ওয়াইন কালার আছে, ব্ল্যাক কালার আছে। এই গাড়িটার কালারের অনেক অপশন আছে, ব্রোঞ্জ কালার আছে, যার যে কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারেন আমাদের শোরুমে। এবং মংলা পোর্টে, চিটাগং পোর্টে এবং শিপমেন্টে করোলা ক্রস অনেকগুলো আছে। ম্যাক্সিমামই পার্ল কালার, কিছু ইউনিট আছে ব্ল্যাক, এবং দুটো গাড়ি আছে আমাদের রেড ওয়াইন কালার। যাদের সাথে আলহামদুলিল্লাহ, যারা করোলা ক্রস পছন্দ করেন, আমাদেরকে যদি একটু মেসেজ দেন, আমরা আপনাদেরকে মেসেজে আপনার পছন্দের গাড়িগুলো স্টক থেকে পাঠাবো। অথবা যদি আপনি জাপান থেকে আপনার পছন্দ, আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলিয়ে গাড়ি ইম্পোর্ট করাতে চান, সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ইম্পোর্ট করার যে সময়টা, আমরা আজকে অর্ডার নিই, তাহলে 3 মাসের মতো সময় লাগে গাড়িটা বাংলাদেশে আসতে। আর স্টক থেকে তো নিলে আলহামদুলিল্লাহ আমরা একদিনের ভিতরেই রেজিস্ট্রেশন করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আপনি কবে ডেলিভারি নিতে চান, আমরা স্টক থেকে নিলে সেদিনই ডেলিভারি দিয়ে দিই। সেই ছিল করোলা ক্রসের ভিডিও। এই গাড়িটার ভিতরে ভিডিও করতে করতে আমরা দেখে নিলাম স্পেস কিন্তু অনেক ভালো। যেহেতু সিএচআরের অল্টারনেটিভ বলেছি, সিএচআরে কিন্তু একটু কনজেস্টেড, বসে একটু টাফ, বাট এই গাড়িটাতে আলহামদুলিল্লাহ আপনি ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবেন। পিছনের সিটও সেম। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এটার পিছনের সিটে ঠিক এই বরাবর কিন্তু এসি ভেন্টও দিয়ে দেওয়া আছে। এখানে এসি ভেন্ট দিয়ে দেওয়া আছে, যার কারণে ঠান্ডা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নাই। সো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে সবাই দোয়া করবেন। আর নেক্সট ভিডিওতে আপনারা কি কি দেখতে চাচ্ছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন। ইনশাল্লাহ সেই গাড়ির ভিডিও প্রপার একটা ডিটেলস নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।